Nyelegemon tehenya eta khobor. बैंक बेसरकारीकरण रेना विरोध रे बैंक बचाओ देश बचाओ अभियान को एतहब आकादा ऑल इंडिया बैंक ऑफिसर्स कॉन्फेडरेशन बैंक बेसरकारी विरोध रे बैंक बेसरकारीकरण विरोध रे जनसमर्थन आदाय लगिते 14, 15 और 16 जुलाई हिलो 23 गोटांग जिला रे बास यात्रा को एतहब आकादा बैंक ऑफिसर को 19 जुलाई हुआ रानी रासमणी रोड रे जमायत नोआ इदिकाते যদি লোকসভা রেনা বাদল অধিবেশন রে ব্যাংক বেসরকারীকরণ রেনা বিল হিজুয়া তবে খান আরহু মারাং হুলসাই को এতহবা ব্যাংক রেন সানাম কমিয়ার আর আমলিয়ে को তেহেন সাংবাদিক সম্মেলন কাতে নোয়া কথা গই লেইকেদা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন 2021 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার ব্যাংক বেসরকারীকরণের বিল আনার কথা ঘোষণা করেছিলেন এবং সেই দিন থেকেই অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলনে যেভাবেই হোক না কেন ব্যাংক বেসরকারি বিল যাতে না আসে তার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের আন্দোলনের কথা ঘোষণা করেছি এবং আমরা আশঙ্কা করছি যে আগামী যে বাদল অধিবেশন সেই বাদল অধিবেশনে সরকার এই বিল আনবার পরিকল্পনা করবেন এবং সেটা নিয়ে আসবেন। পশ্চিমবঙ্গে আমরা আগামী 14 থেকে 14, 15, 16 এই 3 দিন 23টি জেলাতে আমরা পরিকল্পনা করেছি বাস যাত্রা করব। সাধারণ মানুষের কাছে সরকারের এই পরিকল্পনাকে উন্মোচন করবার জন্য আমরা মানুষের কাছে যেতে হবে, জনগণকে নিয়ে এই লড়াই লড়তে হবে। কারণ জনগণের সাধারণ মানুষের টাকা ব্যাংকগুলোতে রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রয়েছে, অনেক কষ্টের টাকা, কষ্টার্জিত টাকা, সেই টাকার লুটের রাস্তা যেটা চলছে, লুটের যে পরিকল্পনা চলছে, এই লুটের পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবার জন্য আমরা মনে করছি যে সাধারণ মানুষের কাছে যেতে হবে। এর জন্য 23টা জেলা জুড়েই আমরা একটা বাস যাত্রা করছি। 6টা বাস এরকম ধরনের বিভিন্ন জায়গা থেকে বেরোবে এবং পাশাপাশি আমরা ঘোষণা করছি 19 তারিখে আমরা রানী রাসমণি রোডে আমরা একটা বড় ধরনের সমাবেশ করব। সুতরাং আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। এই ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে যে আমরা একটা আন্দোলন গড়ে তুলছি, এটা কিন্তু দেখতে গেলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের স্বার্থে। কারণ আমরা কি দেখতে পাচ্ছি, আজকে আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে আজকে ব্যাংক একটা বিশাল ভূমিকা পালন করে। আজ এই সরকারি ব্যাংকে আপনারা দেখবেন যে প্রচুর ছাত্রছাত্রী বা যুবক যারা, তারা কিন্তু এখানে আমাদের ক্লারিক্যাল থেকে শুরু করে অফিসার সব ক্যাডারে তারা চাকরি পায় এবং এই চাকরিতে তফসিলি জাতির ভাই বোনেদের জন্য তাদের সংরক্ষণের ব্যবস্থা আছে। আজকে যদি ব্যাংক বেসরকারীকরণ হয়ে যায়, একই আমরা জানি যে আমাদের দেশে এখন বেকারত্বের হার একদম আকাশ ছুঁয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকারি চাকরি কমে যাবে। শুধু তাই নয়, এখানে যে সংরক্ষণ, আপনারা জানেন যে বেসরকারি জায়গায় কোনো সংরক্ষণ থাকে না। এই তফসিলি ভাই বোনদের চাকরি পাওয়া আরও ডিফিকাল্ট হয়ে যাবে। ফলে আমাদের এখানে মানুষের আমানত আছে। এই যে বিল এরা আনতে চলেছেন, ব্যাংকিং লজকে যে অ্যামেন্ড করতে চাইছেন এবং সরকারি সেখান থেকে তারা সমস্ত কিছু তুলে দিয়ে পুরোটাই বেসরকারি করে দিতে চাইছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিল নয়।